একটি ছোট্ট গ্রামের মধ্যে বাস করত একজন বৃদ্ধ মা। স্বামী অনেক আগেই মারা গিয়েছিলেন। সংসারে ছিল শুধু তার একমাত্র ছেলে, নাম রাকিব। মা অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছিলেন। মানুষের বাড়িতে কাজ করতেন, কখনো সেলাই করতেন, কখনো বা না খেয়েও দিন কাটাতেন। তবুও ছেলের মুখে সবসময় খাবার তুলে দিতেন। ছোটবেলায় রাকিব খুব শান্ত ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মায়ের কথা শুনতো। গ্রামের সবাই তাকে ভালো ছেলে বলে চিনত। কিন্তু ধীরে ধীরে সে খারাপ বন্ধুদের সাথে মিশতে শুরু করলো। প্রথমে রাত করে বাড়ি ফেরা, তারপর নামাজ ছেড়ে দেওয়া, এরপর মিথ্যা কথা বলা, সব কিছুই যেন তার জীবনে ধীরে ধীরে ঢুকে পড়ল। মা বুঝতে পারছিলেন ছেলে বদলে গেছে। তিনি অনেকবার বোঝানোর চেষ্টাও করেছেন। একদিন রাতে মা বললেন, বাবা, দুনিয়ার জীবন খুব ছোট, নামাজ ছেড়ে দিস না, খারাপ বন্ধু মানুষকে ধ্বংস করে দেয়। রাকিব বিরক্ত হয়ে বলল, মা, তুমি এসব পুরনো কথা রাখো, এখনকার যুগ আলাদা। মা চুপ হয়ে গেলেন। কিন্তু সেই দিন রাতে তাহাজ্জুদের নামাজে তিনি অনেক কেঁদেছিলেন। তিনি শুধু এই দুয়াটাই করেছিলেন, হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দাও। দিন যেতে লাগলো। রাকিব আরও বেপরোয়া হয়ে উঠল। নামাজ নেই, কোরআন নেই, মায়ের সাথে ভালো ব্যবহার নেই, বন্ধুদের সাথে আড্ডা, অহংকার, মানুষের সাথে খারাপ আচরণ, এইসবই তার অভ্যাস হয়ে গেল। একদিন গ্রামের এক বৃদ্ধ মানুষ তাকে বললেন, বাবা, মায়ের মনে কষ্ট দিস না, মায়ের দোয়া মানুষের জীবন বদলে দেয়। রাকিব হেসে বলল, এসব কথা এখন আর কেউ বিশ্বাস করে না। বৃদ্ধ মানুষটি শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এর কিছুদিন পর এক রাতে রাকিব বন্ধুদের সাথে শহরে যাচ্ছিল। রাস্তা ছিল অন্ধকার। হঠাৎ তাদের মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার হয়। বন্ধুরা ছোটোখাটো আঘাত পেল, কিন্তু রাকিব গুরুতর আহত হলো। তার শরীর রক্তে ভরে গেল। লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বললেন, অবস্থা খুব খারাপ, এখন শুধু আল্লাহ ভরসা। খবর পেয়ে তার মা হাসপাতালে ছুটে এলেন। ছেলের সেই অবস্থা দেখে তিনি ভেঙে পড়লেন। কিন্তু তারপর তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আল্লাহ যেন তোমাকে নতুন জীবন দেন। রাকিব তখন অচেতন ছিল, কিন্তু কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। চোখ খুলেই সে দেখল তার মা কাঁদছে আর তসবিহ পড়ছেন। সেই মুহূর্তে তার বুক ফেটে উঠল। সে ভাবতে লাগলো, যেই মাকে সে এত কষ্ট দিয়েছে, সেই মা আজ তার জন্য সবচেয়ে বেশি কাঁদছে। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে দুর্বল কণ্ঠে বলল, মা, আমাকে মাফ করে দাও। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ তোকে হেদায়েত দিক বাবা, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। হাসপাতালে কয়েকদিন থাকার পর রাকিব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। কিন্তু তার ভেতরের মানুষটা পুরোই বদলে গেল। হাসপাতাল থেকে বের হয়ে সে প্রথমে মসজিদে গেল। অনেকদিন পর সিজদায় মাথা রাখলো। সেই দিন সে অনেক কেঁদেছিল যে মসজিদের মানুষও অবাক হয়ে গেছিল। সে আল্লাহকে বলেছিল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দিন। তারপর থেকে রাকিব নিজের জীবনে পরিবর্তন করতে শুরু করলো। খারাপ বন্ধুদের ছেড়ে দিল, নিয়মিত নামাজ পড়তে লাগলো, মায়ের সাথে সুন্দর ব্যবহার করত, গ্রামের গরিব মানুষদের সাহায্য করত। একদিন সেই বৃদ্ধ মানুষটির সাথে আবারও তার দেখা। রাকিব মাথা নিচু করে বলল, চাচা, আপনি ঠিকই বলেছিলেন, মায়ের দোয়া সত্যি মানুষের জীবন বদলে দেয়। বৃদ্ধ মানুষটি হাসলেন আর বললেন, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, কিন্তু মনে রাখিস, মায়ের চোখের পানি কখনো অবহেলা করতে নেই। বন্ধুরা, আজকের এই ঘটনা আমাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা হলো, মা বাবার কষ্ট কখনো ভুলে যাওয়া উচিত নয়। তারা আমাদের জন্য কত ত্যাগ করেন, যেটা আমরা অনেক সময় বুঝি না। দ্বিতীয় শিক্ষা, খারাপ বন্ধু মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বন্ধু নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় শিক্ষা, মানুষ যতই পাপ করুক না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সত্যিকারে তওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, একজন মায়ের দোয়া কখনো ব্যর্থ হয় না। হয়তো আজ আমরা নামাজে অলসতা করছি, মা বাবার কথা শুনছি না, দুনিয়ার পিছনে ছুটছি, কিন্তু মনে রাখবেন, মৃত্যুর আগে যদি আমরা না বদলাই, তাহলে একদিন অনেক আফসোস করতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আমরা আছি, কাল হয়তো থাকবো না। তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি, মা বাবাকে ভালোবাসি, নিয়মিত নামাজ পড়ি, আর মানুষের সাথে সুন্দর আচরণ করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও শিক্ষা নিতে পারেন।